এটা আল্লাহ করিম নবীর সুন্নাত। আল্লাহ করিম নবীকে এত ভালোবাসতো আল্লাহ করিম নবীর ছোট থেকে ছোট কোন সুন্নত বেলালের জীবন থেকে ছুটে যায় নাই, বড় মহাব্বত করে আল্লাহ করিম নবীকে অনুসরণ করেছে। এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ করিম নবী জীবিত থাকা অবস্থায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় প্যারা নবী জান্নাতে প্রবেশ করে খোদ বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বেলাল তো আজকে নেই, বেলালের আজান আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আছে। रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান দেওয়ার প্রথা আছে, নেই বেলালির প্রাণের সারা, ফলসফার থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আজান দিতেন, যেই বাক্যগুলো বলতেন, আজও পৃথিবীতে সেই আজান আছে, সেই বাক্যগুলোই উচ্চারণ হয়, বরং অসংখ্য কণ্ঠে উচ্চারণ হয়। লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে ওই আজানের আওয়াজ উচ্চারণ হয়, কিন্তু ওই আজান শুনে লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দিকে দৌড়ে যায় না, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদের কলবে নাই, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি ওই মহাব্বত আমাদের নাই। ও মুসলমান, এই জন্য আমরা আমাদের যুব সমাজকে প্রস্তুত করব। তারা প্রস্তুত হয়ে গেলে পুরুষ সমাজ ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে। যুব সমাজ প্রস্তুত হয়ে গেলে রাষ্ট্র ইসলামের দিকে এগিয়ে যাবে, জুলুম বেইনসাফি থেকে বেরিয়ে যাবে, ঠিক কিনা? গতকালকেও দেখলাম 7 কলেজ আর ঢাকা কলেজ ছাত্ররা মারামারি রাত্রে, আপনারা দেখেছেন। এর মধ্যে একজন যুবক হাসানাত আব্দুল্লাহ ছুটে গেছে এদের মারামারি থামানোর জন্য। জানে তার জীবন হুমকির মুখে, যে কেউ হামলা করে তাকে শেষ করে দিতে পারে, শত্রু বাহিনী আছে, শেষ করে দিতে পারে। কিন্তু আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, এই যুব সমাজ যখন অন্যায়কে অন্যায় বলতে শিখেছে, ন্যায়কে ন্যায় বলতে শিখেছে, ইনসাফকে ইনসাফ বলতে শিখেছে, তখন এই হাসানাত আব্দুল্লাহ সার্জিস নাহিদ এদের দ্বারা সহজে অন্যায় কাজ হবে না। কারণ এরা প্রতিজ্ঞা করেছে, আমরা যখন ফ্যাসিস্টকে বিদায় করেছি, জুলুম আর জালেমকে বিদায় করেছি, তো আমরা ইনসাফের পক্ষেই ভূমিকা রাখবো, রাষ্ট্রের সমাজে ইনসাফ বাস্তবায়ন করব। আল্লাহ করে নবী এবং তার সাহাবীরা ইনসাফের জন্যই লড়াই করেছেন। আমার এই যুব সমাজ যখন ইনসাফের জন্য প্রস্তুত হয়ে গেল, তখন তারা সমস্ত বেইনসাফি, অন্যায়, অপরাধগুলো দমন করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও ময়দানে নেমে আসবে। এটাই স্বাভাবিক, এটা আমরা বারে বারে দেখছি। সুতরাং আমরা দোয়া করব ওই সকল যুবকদের জন্যে, ওরা যেন কখনো আর অন্যায় না জড়ায়। এই যে ইনসাফের রাস্তায় তাদের পদচারণা শুরু হয়েছে, এটা যেন অটুট থাকে। সকল রাজনৈতিক দলগুলোকে আজকের এই যুব সমাজের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে আমার ওই সকল যুবক সন্তানদেরকে বিব্রত কইরেন না। আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধির জন্যে
আমার ওই যুব সমাজ যেই ইনসাফের কথা বলতে চায়, যেই ইনসাফ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, সেটার পক্ষে অবস্থান নিন। আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যুবকদের ইনসাফের বিপক্ষে আপনারা দাঁড়াতে যেন না। এই উদাত্ত আহ্বান রইল আপনাদের প্রতি। প্রিয়ারে হাজিরিন, কোরআনুল কারীমের যে আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারীমে 5টি কর্মসূচি বলেছেন যুবক মুসলিমদের জন্য, আমাদের সকলের জন্য, যারা এই 5টি কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, এই 5টি সবক নিজের জীবনে ফিট করতে পারবে, তারা সফল কাম হয়ে যাবে। পিয়ারা নবী বেলালের ব্যাপারে বলেছেন না, قد أفلح বিলাল, ও আমার সাহাবীরা, বেলাল তো সফল কাম হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। জান্নাতে বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইদের কণ্ঠের আওয়াজও আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই 5টি কর্মসূচি আমার যুবক ভাইয়েরা যদি পালন করে, উপস্থিত সমস্ত মা বোন ভাইয়েরা যদি পালন করেন, তাদের কণ্ঠের আওয়াজ, তাদের ফরিয়াদ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ঊর্ধ্ব অঞ্চল থেকে আমাদের কথার জবাব দেবেন, যদিও আমরা বুঝতে পারবো না। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, আনসারী সাহাবী ছিলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা আবদার করলেন, মাসআলা জানার জন্য বললেন। আল্লাহর নবী বলতেছেন, তোমার এই মাসআলার ব্যাপারে আল্লাহ তাআলা এখনো কোনো ফয়সালা নাজিল করে নাই। মহিলা বারবার বলতেছেন। অবশেষে মহান রবের দরবারে মামলা রুজু করে দিলাম তার স্বামীর বিরুদ্ধে। আল্লাহুম্মা আশকু ইলাইক, এভাবেই হাদিসে আছে